আসসালামু আলাইকুম। ফাইনালি ফেসবুক পেজে অ্যাডস অন রিলস এই সেটআপ অপশনটা দিয়ে দিল। এবং এই অ্যাডস অন রিলস দেওয়ার আরেকটি কারণ আমি যেটা দেখতেছি সেটি হচ্ছে, আমি যদি এখানে হোমে আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে 2.1 মিলিয়ন রিচ, অর্থাৎ 2 মিলিয়ন রিচ কিন্তু ক্রস করেছে, যেখানে 65 ভিডিওস আপলোড করা হয়েছে। এখন দেখি ফেসবুক পেজে তারা আমাকে কোন ভিডিওর কারণে অ্যাডস অন রিলস এই অপশনটা দিল। আপনারা এখানে লক্ষ্য করেন যে এখানে একটা বাঁশের ভিডিও, এখানে একটা কাঁঠালের কলার, এখানে কাঁঠাল, এখানে বিভিন্ন ধরনের ফসল ফল। সো এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন তরমুজ কাটিং, অর্থাৎ যত ধরনের ভিডিওস রয়েছে এখানে সব কিন্তু কাটিং ভিডিও। এই কাটিং ভিডিও থাকার কারণে বিভিন্ন দেশে কিন্তু এই ভিডিওগুলো চলে যাচ্ছে, এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন কোন দেশে আমার এই ভিডিওটি বা আমার এই পেজটি চলে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ফলোয়ার্স যদি সিওলে ট্যাপ করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, ইজিপ্ট, আলজেরিয়া, ব্রাজিল, সৌদি আরব, মেক্সিকো, মরক্কো, মালয়েশিয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে 10টি প্লাস কিন্তু কান্ট্রিতে এই পেজটা চলতেছে। তার মানে তাদের যে এখানে যেই টাকাটা ইনকাম হবে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেটা ইনকাম হবে বাইরের কান্ট্রি থেকে কিন্তু আরও বেশি ইনকাম হবে। সো আজকের টপিক হচ্ছে এই অ্যাডস অন রিলস সেট আপ করবো আমরা কীভাবে। সো অ্যাডস অন রিলস সেট আপ করতে হলে আপনাদেরকে বেশ কয়েকটা বিষয় মানতে হবে। সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে ইটিন সার্টিফিকেটটা রয়েছে, সেই ইটিন সার্টিফিকেটটা আপনাদেরকে ক্রিয়েট করতে হবে অনলাইন থেকে। এরপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করেছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুইপ কোড থাকতে হবে, এবং এর পাশাপাশি আপনার ডেট অফ বার্থ এগুলো সব থাকতে হবে। এবং তার পাশাপাশি আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এই যে আপনার পেজটি রয়েছে, অর্থাৎ যে আইডি আন্ডারে আপনার পেজটি রয়েছে সেই আইডিটাকে কিন্তু লগ ইন করতে হবে। সো লগ ইন করার পরে আপনারা এখানে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এসে এখানে আপনারা এই মোটিভেশনে আসার পরে এখানে সেট আপ অপশনে আপনারা ক্লিক করবেন। সো আমি যদি এখানে সেট আপ অপশনে ক্লিক করি, সো সেট আপ অপশনে ক্লিক করার পরে এখানে তো আবার কিছু অপশন এখানে শো করতেছে। সো এই অপশনগুলো আমি দেবো না, যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নাই, এই জন্য আমি এখানে এডিট ইনফরমেশনে ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পরে এখানে লিগ্যাল ফার্স্ট নেম এবং লিগ্যাল শিওর নেম এগুলো সবগুলোকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, আমি এখানে এটা দেওয়ার পরে এখানে আপডেট ইনফোতে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করতে হবে। এই অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করার পরে আপনাদের এখানে অ্যাডস অন রিলস এখানে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড পে আউট অ্যাকাউন্ট যেটা অপশনটা রয়েছে আপনার অ্যাড পে আউট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি বাংলাদেশ, এরপর নেক্সট করবেন। আপনার যে কান্ট্রিটা রয়েছে সেটা বাংলাদেশ কান্ট্রি দিবেন। আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন অবশ্যই ইন্ডিয়া দিবেন। এখানে আপনার যে বিজনেস টাইপটা রয়েছে, সো বিজনেস টাইপে ক্লিক করার পরে এখানে আপনারা দিবেন ইন্ডিভিজুয়াল অথবা সেলফ প্রপার্টি, এইটা সেটা দেওয়ার পরে এখানে নেক্সট করবেন। ওকে, এখানে নেক্সট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম, আপনার লিগ্যাল নেম, আপনার ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস, টাউন, সব কিছু এখন আপনাকে এখানে দিতে হবে। সো টাউন, কান্ট্রি, পোস্টকোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা আছে সব কিছু আপনার এখানে বসিয়ে দিতে হবে। সো আমি এক এক করে এখানে সব কিছু বসিয়ে দিচ্ছি। ওকে, আপনারা এখানে সব কিছু এখানে বসিয়ে দিবেন যা আছে, আপনার প্রাইমারি অ্যাড্রেস, আপনার টাউন, তারপরে আপনার রিজিয়ন, পোস্টকোড, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইটিন সার্টিফিকেট, এবং লাস্ট হচ্ছে আপনার এখানে যে টিক সিগনেচার আছে এখানে টিক দিয়ে এখানে আপনার নেক্সট করে দেবেন। এখানে দুটো অ্যাকাউন্ট রয়েছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক ইউর পেপাল অ্যাকাউন্ট। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইন্ডিয়াতে আপনার এই পেপাল অ্যাকাউন্টটা থাকবে। আর যদি আপনি এই পেপাল অ্যাকাউন্টটা না দিয়ে আপনার এখানে কিন্তু ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দিতে পারবেন যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে। সো এখানে ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে সব কিছু আসবে। সো এখানে আপনার কান্ট্রি, আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু এখানে আপনি অ্যাড করে দেবেন। ওকে, আপনার এখানে সব কিছু অ্যাকাউন্ট হোল্ডার নেম বলতে যার নামে আপনার অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ আপনার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনার নামটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনার অ্যাকাউন্টের সুইফট কোড, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুইফট কোড আপনারা এখানে দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্টের সুইফট কোডটা আপনার কোথায় পাবেন? আপনার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে আপনি গুগলে সার্চ করবেন, সেই অ্যাকাউন্টে সার্চ করার পর ব্রাঞ্চটা দিবেন, তাহলে কিন্তু আপনার সেখানে সুইফট কোডটা চলে আসবে। এরপর আপনার নিচে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, যেটা 15টা না 16টা সংখ্যা এরকমভাবে দিবেন। দেওয়ার পরে এখানে লিঙ্ক পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ওকে, এখানে লিঙ্ক পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাড ইউর ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন আপনারা। সো এটাতে ক্লিক করার পরে আপনাদের যেটা বলছিলাম যে আপনাদের কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের দরকার হবে, এবং আপনারা সেখানে গুগল ক্রোম ব্রাউজারে আপনার আইডিটাকে আপনারা লগ ইন করবেন। ওকে, আপনার এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, এবং সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু আপনাকে 18 সার্টিফিকেটের এই নাম্বারটা আপনাকে দিতে হবে, এবং আপনারা এখানে আবার নেক্সট করবেন।
সো নেক্সট করার পরে আপনারা এখানে কিন্তু একটু লক্ষ্য করেন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইসলামী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা আপনার ফেসবুকে সেট আপ করছে সেটাকে দেখাচ্ছে। সো এটা করার পরে এবার আপনার কনফার্ম পে আউট মেথড এটাতে ক্লিক করবেন। ওকে, সো এটাতে আসার পরে এবার অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করতে হবে। সো এখানে আপনার যেই আইডিটা দিয়ে আপনার লগ ইন করা আছে সেই আইডিটা এখানে কন্টিনিউ করবেন, আপনার সেই আইডিটা কিন্তু এখানে দেখাবে। ওকে, সো এখানে দেখানোর পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা এখানে কন্টিনিউ অ্যাজ এমডি ফাহিম এখানে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এইখানে আপনার বলছে যে আর ইউ ইউএস সিটিজেন, আপনি কি ইউএস সিটিজেন? সো আমি যেহেতু ইউএস সিটিজেন নাই তাহলে এখানে নো দিব। আর ইউ অ্যাক্টিং ইমার্জেন্সি এজেন্ট অর পারসন, আপনারা এখানে নো করবেন। ওকে, নো করার পর এখানে নেক্সট করতে হবে। সো নেক্সট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ফুল নেম এখানে সব কিছু দেওয়া থাকবে। সো এখানে দেওয়ার পরে আপনার এখানে আর কি সব কিছু দেখাবে। সো কান্ট্রি এখানে কিন্তু রেখে দিয়ে দিবেন বাংলাদেশ। ওকে, বাংলাদেশ দেওয়ার পরে আপনাদের এখানে যা আছে আপনাদের টিন সার্টিফিকেট আপনারা যেটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। সো এইখানে যে আপনার আরেকটা অপশন রয়েছে যে আই হ্যাভ এ ইউএসটিআইএন, এটা কিন্তু আপনাদের দেওয়া যাবে না। সো আপনাদের এখানে যা আছে শুধু আপনাদের কান্ট্রিটা যদি রিমুভ হয়ে যাচ্ছে কান্ট্রিটা আবার দিয়ে দেবেন। আপনার টিন সার্টিফিকেটটা দেখবেন যে টিন সার্টিফিকেটটা আপনার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে এখানে আপনার এখানে নেক্সট করে দেবেন। সো নেক্সট করার পরে আপনার এখানে সব কিছু দেখতে পাবেন যে আপনাদের যেগুলো রয়েছে সব কিছু কিন্তু আপনার এখানে ঠিক থাকবে। ওকে, এখান থেকে আপনার এখানে 0% কখন আসবে, যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এর আগে যে অপশনটা ছিল সেখানে যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আপনি আপনার গ্রামের অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে আপনার এখানে কিন্তু এই অপশনগুলো শো করবে, আর না হলে কিন্তু শো করবে না। কারণ আপনার যখন আপনি ইটিন সার্টিফিকেটে যখন আপনি আপনার দুটো অপশন থাকবে, একটা আপনার প্রাইমারি অ্যাড্রেস, একটা আপনার থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস। সো কারেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা বর্তমানে আপনি যেই জায়গাতে অবস্থান করতেছেন সেটা, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি যেইখানে আপনার জন্মস্থান আপনি সেটা সেট আপ করবেন। তো সেট করার পরে এখানে নেক্সট করবেন, নেক্সট করলেই কিন্তু এখানে আসবে। সো এখান থেকে আপনার এখানে যে 0% প্রথমটা রয়েছে এই 0% আপনারা ক্লিক করবেন। ওকে, সো 0% ক্লিক করার পরে এখানে আপনারা নেক্সট করবেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাস্ট একটা কাজ। সো এখানে করার পরে এখানে আপনারা এখানে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। সো টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচে যে আপনার ডেটটা দেখতে পাচ্ছেন 4/26/2024, অর্থাৎ 26 তারিখে আজকে এটা আপনার কাজটি করা হচ্ছে। সো এখানে আপনি আপনার সিগনেচার দিবেন, কোন সিগনেচারটা যেটা আপনার আইডি কার্ডে রয়েছে বা যেটা আপনার ইটিন সার্টিফিকেটে রয়েছে সেভাবে আপনার সিগনেচার দিবেন। ওকে, সিগনেচার দেওয়া হলে আপনারা এখানে নেক্সট করবেন। সো আমাদের এখানে কিন্তু এই নামটা নিচ্ছে না। আচ্ছা, আমরা একটু চেক করি। ওকে, তো সর্বশেষ ফাইনালি কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেছে। আমাদের যে লাস্টে যে ডটটা ছিল সেই ডটটা উঠিয়ে দিয়েছি, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেগুলো ফিল আপ করেছি সব কিছু কিন্তু আমাদের এখানে রয়েছে, সব কিছু আমাদের এখানে দেখাচ্ছে। এবং আমরা এখান থেকে কিন্তু এটা যদি পরবর্তী চেঞ্জও করতে পারবো, এখানে যদি ম্যাক্স চেঞ্জে ক্লিক করি তাহলে আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে সাবমিট ফর্মে ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর টেক্সট ইনফরমেশন ইজ কমপ্লিট, লিগ্যাল নেম সব কিছু দেওয়া আছে, ইটিন সার্টিফিকেট, অ্যাড্রেস, তারপরে আপনার ফর্ম সব কিছু আপনার এখানে দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনারা এখানে ডাউন করতে পারবেন। এখানে দেখাচ্ছে যে ইউ আর অল সেট। এখন এখানে আপনার অ্যাডস অন রিলস এটার জন্য আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলেন, এরপর যদি আপনার ইনস্টিম অ্যাডস, সাবস্ক্রিপশন, স্টার্স এগুলো যদি আপনার চলে আসে তাহলে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনার জাস্ট সেট আপ ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবেন, দুই একটা শুধু তথ্য দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পুরোপুরি সেট আপ হয়ে যাবে, এবং এত কিছু প্যারা নেওয়ার আপনার তখন আর কোনো অপশন আসবে না। সো এটা হচ্ছে মেইন মূলত বিষয়। সো ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইওর পে আউট অ্যাকাউন্ট ইজ কানেক্টেড। এবার আমরা সরাসরি চলে যাবো ফেসবুক। সো এখানে আসার পরে আমরা একটু মোটিভেশনে আসি। মোটিভেশনে আসলেই কিন্তু আমাদের এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সেট আপ অপশনটা রয়েছে সেটা কিন্তু আর দেখাবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো সেট আপ অপশন কিন্তু এখানে আর দেখাচ্ছে না, এখানে জাস্ট শুধু আর্নিংসটা দেখাচ্ছে। এখানে আপনার অ্যাডস অন রিলসে যদি ক্লিক করেন, সো এখন থেকে যে আর্নিংসগুলো হবে সব কিছু কিন্তু আপনার এখানে শো করবে। আশা করি বোঝাতে পেরেছি। সো এই পর্যন্ত যারা দেখছেন আজকে ভিডিওটি তারা সকলেই এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন, এবং 2024 সালের নতুন নিয়মে আমি আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা করে দেখালাম। সো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল ভিডিও মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।